পুষ্টি বিচার করে বিয়ে, এই বিষয়টা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। পুষ্টি বিচার আসলে কি না, বিয়ের আগে ছেলে এবং মেয়ের ভবিষ্যৎ কেমন হবে, তাদের বিয়ে কত টিকবে কি টিকবে না, এইসব বিষয়ে ভবিতব্য করা, অর্থাৎ এইসব বিষয়ে ভবিষ্যৎ করা, এটাই মোটামুটি আমরা গ্রাম্য ভাষায় পুষ্টি বিচার বলে থাকি, এবং সেটা নাকি বিয়ের আগে করা জরুরি। কিন্তু আদৌ কি সেটা জরুরি, সেটা দরকার, সে বিষয়ে বিতর্ক থাকতে পারে। আমি আজকের যে ঘটনার কথা বলবো, অ্যাকচুয়ালি আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন তার মেয়েকে ডিভোর্স করানোর জন্যে। মেয়ের বাবার কথা অনুযায়ী ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ের আগে উভয়ের পুষ্টি বিচার করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে এদের বিয়ে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বিয়ের মোটামুটি 4 থেকে 5 বছরের মধ্যে তারা কোর্টে এসছেন ডিভোর্স করাতে, মিউচুয়াল ডিভোর্স যদিও। তাহলে আমার সেখানেই প্রশ্নটা থেকে যায়, পুষ্টি বিচার করলে করুন, সেটা আমার বলার অধিকার নেই যে পুষ্টি বিচার করার দরকার নেই। কিন্তু পুষ্টি বিচার করার পর দুটো ভিন্ন মানসিকতার মানুষকে এক ছাদের তলায় যখন থাকতে হচ্ছে, তাহলে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু জরুরি। একে অপরকে বোঝা সেটাও যতটা জরুরি, একে অপরের কথা শোনা সেটাও কিন্তু ততটাই জরুরি। তা না হলে যতই আপনি পুষ্টি বিচার করুন না কেন, আপনার ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। এ বিষয়ে আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।